মা, আমরা কবে নানু বাড়ি যাব? তোমার বাবা তো বললো কাল শহরে যাবে কাজে। দেখে 2-3 দিনের মধ্যে তোমার বাবা ফিরে আসছে কিনা। ভাবছি তোমার বাবা ফিরে আসলে তোমার নানা নানুর সাথে একবার দেখা করে আসবো। মা, তোমার হাতে ওগুলো কি? মা, এগুলো কি আচার? আমাকে একটু দাও না। হ্যাঁ, আমের আচার। তোমার মামা বাড়ি থেকে আসার সময় তোমার মামি জোর করে হাতে দিয়ে বলল, আপা নিয়ে যান এগুলো, আপনাদের জন্য একটু বেশি করে আচার বানাইছিলাম এবার। আমি জানি আপনি আমের আচার কত পছন্দ করেন। ভাবছি তোমার নানির বাসায় যাওয়ার আগে এক বয়ম নিয়ে যাব। তোমার নানিও আমের আচার খুব পছন্দ করে। ও মা, একটু আগে তো দিনটা ভালো ছিল, এর মধ্যে আকাশে এত মেঘ, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। আমি তো আজকে ছাতাটাও আনতে ভুলে গেছি। তাড়াতাড়ি হাঁটো। দিনকাল ভালো যাচ্ছে না, এখনই রোদ আবার এখনই বৃষ্টি। কেন যে ছাতাটা আনলাম না। নেহা তো আবার একটুতেই ঠান্ডা লাগে। তাড়াতাড়ি হাঁটো, দেরি করলে কিন্তু পুরোটাই ভিজে যাবে। নেহা, তোমার জ্যাকেটটা মাথায় দাও তো। আরে আপা, উঠে যাচ্ছেন? আপনার বাড়ি কোনটি? ঝড়ের দিনে ছাতা নেননি কে? রেডি নিতে ছাওয়ালগুলো যে ভিজে গেল। ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকে তো দিনটা ভালোই ছিল। আমার বাড়ি মদনা পাড়া, এখনো পৌঁছাতে প্রায় 15-20 মিনিট সময় লাগবে। আশেপাশে তো কোনো দাঁড়ানোর জায়গায় নেই। কি মুশকিলে পড়লাম বলেন তো। বাচ্চাগুলোকে যে নিয়ে কি করব। কি করলেন? মদনা পাড়া? ওটি তো আমার দাদার বাড়ি। আসিন, আমি ওটি যাচ্ছি আমার দাদার দেখতে। আপনার নামে দিব। অনেক বাঁচালেন ভাই। এই বর্ষাকালে কোনো জায়গাতে বের হয়ে শান্তি নেই। ভাই, কত টাকা ভাড়া লাগবে যদি বলতেন। আরে কি কোন আপা, আপনি আমার ভাইকে ডাকিছেন, আমি কি আপনার কাছ থেকে ভাড়া লিয়া পারবো? আসিন, ভিজা গেলিন তো। ভাই, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। অনেক উপকার করলেন আপনি আমার। নেহা, সোহান, যাও তাড়াতাড়ি গাড়িতে উঠো। চলো চলো। আপা, পিছনে পলিথিন রাখিছেন, দেখেন তো, ওটি মনে হয় আছে। আপনি আর আপনার ছাওয়ালগুলার মাথা দিয়ে দেন। আগের যুগে সব জায়গাতে যাওয়ার জন্য গরুর গাড়িই একমাত্র বাহন ছিল। যারা আমার মতো গ্রামে বেড়ে উঠেছেন তারা নিশ্চয়ই গরুর গাড়ির সাথে অনেক পরিচিত। এখন চারিদিকে দ্রুত গতিতে যানবাহন হয়, গরুর গাড়ি খুব একটা দেখা যায় না বললেই চলে। তবে একটা কথা বলতেই হয়, গরুর গাড়ি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। ছেলেবেলার বহু স্মৃতি জড়িয়ে আছে এগুলোর সাথে। এই ছোট ছাওয়ালেকে ভিক্ষা করবা বেড়ায় মহা বিপদে পরিচিত। সরি মিসো, তাড়াতাড়ি হাট, তাড়াতাড়ি পা চালামা। দেখ আকাশের অবস্থা ভালো লাগছে না, এখনই মনে হয় পানি আসবে। তাড়াতাড়ি জমা, তাড়াতাড়ি জমা। কদিন থেকে মনে মনে ভাবছি বৃষ্টিটা একটু থামলে মা বাবার সাথে দেখা করে আসবো। কদিন থেকে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না। বর্ষাকালের এত বৃষ্টিটা আমার মনে হয় না যাওয়া ভালো হবে। সময় খুব একটা ভালো না। সবাই শুনছি এখন বাড়িতে বাড়িতে জ্বর। ঈদের পরে তুমি নানু বাড়ি নিয়ে যেতে চাইছিলা, তাও তো নিয়ে যাওনি। আবার এমনিতে এখন বৃষ্টিতে ঠিক মতো স্কুল ক্লাসে হয় না। না মা, এই সুযোগে আমি কিন্তু নানু বাড়ি বেড়াতে যাব। কদিন থেকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে। দেখি দিনটা একটু ভালো হলে যাব। এই এই যে আবার বৃষ্টি শুরু হলো। ওগো, শুনতে পাচ্ছ না কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে? এদিকে সরে দাঁড়াও। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাক বাবা, তাও ভালো তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। প্রায় সন্ধ্যা হয়ে এলো, যে বৃষ্টি হচ্ছে রাতে মনে হয় কারেন্ট থাকবে না। মা, বৃষ্টি থামছে, একটু বাইরে খেলতে যাই বন্ধুদের সাথে। না, একটু পরে মাগরিবের আজান দিবে, দুই ভাই বোন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে পড়তে বসবা। দেখো আবার বৃষ্টি শুরু হলো। তাহলে তাড়াতাড়ি পরে আমি কিন্তু নেহার সাথে খেলবো। তুমি কিন্তু সোহান দিন দিন পড়ার চোর হয়ে যাচ্ছ। কালকে তোমার স্কুলের স্যার তোমার বাবাকে মোবাইল করে বলছিল সামনের সপ্তাহে নাকি তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে। সবার বাবা মাকে কেন যেন উপস্থিত হতে বলছে। আচ্ছা মা। মা, মা, ভোক লাগিছে, ভাত খামু। সকাল থেকে ভাত খাইনি, মা ভাত দে।
দেখা পাসু কত পানি হসে আমি এখন কোনটা থেকে তো ভাত এনে দেবো কত সারাদিন ভিক্ষা করছি এ পারা ও পারা আর না থাম বানি ছুটু বাড়ির যায় দুটা ডাল ভাত রান্ধে দেবো। ওগো শুনছো, ঘরে কাঁচা বাজার শেষ হয়ে গেছে। শুনলাম এখন এই বৃষ্টিতে নাকি অনেক জায়গায় বন্যা হয়ে ঘরবাড়ি ডুবে গেছে। পাশের বাড়ির ভাবি বলল তরকারির দাম নাকি অনেক বাড়ছে। আমাদের মতো মধ্যবিত্তদের যে কি হবে। মা মা, কান্নার শব্দ পাচ্ছ? বাইরে মনে হয় কোনো ছোট বাচ্চা কান্না করছে, শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, শব্দটা আমিও কিছুক্ষণ থেকে পাচ্ছি। বৃষ্টির জন্য অতটা খেয়াল করিনি। আচ্ছা দেখি তো বাইরে যে। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। এত বৃষ্টির মধ্যে এই ছোট বাচ্চা নিয়ে আপনি এখানে দাঁড়ায় আছেন। বাচ্চাটা তো ঠান্ডা লেগে যাবে। মোক আপনি চিনা পাবেন না, মোর বাড়ি টিঙ্গা পাড়ায় সকালে মোর বেটিকলে ভিক্ষা করবে বেড়াছিল। সেই এমন পানি হওয়া হসে যে বাড়ির যাবো তারও উপায় নাই। আবার আমার বেটিটা আছে তো, নাহলে ভিজে ভিজে মই বাড়ি চলে যেত। এখন কি করবো কন্ত, আমার বেটি আবার কান্দুছো খাওয়ার জন্য, বলে ভোক লাগিছে। এখন আমি এই বৃষ্টির মধ্যে এখন কোনটা থেকে খাবার এনে দেবো কন্ত আপা? কিন্তু এভাবে আর কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকবেন ছোট বাচ্চা নিয়ে? চলেন ভিতরে চলেন। আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে জানেন আবা, আপনি মেলায় ভালো মানুষ। নেন, এই গামছাটা দিয়ে বাচ্চার মাথাটা এখনই মুছে দেন। ছোট মানুষ তো, হুট করেই আবার ঠান্ডা লেগে যাবে। আমাকে আর এই বয়সে আর সাদে কি আর ভিক্ষা করা লাগে? আমার বাপ নাই, মা নাই, আমার স্বামীদেরও মেলায় অসুখ, কাম করা পারে না আপা। তাই আমাকে বাড়ি বাড়ি ঘুরে এই ছোট ছাওয়াল দেখলে ভিক্ষা করা লাগে। ক্যারে রুমেলার মা, তাড়াতাড়ি হাঁটা পারছু না? আকাশের অবস্থা তো খুব একটা ভালো লাগছ না। ইয়ার সে জোরে মুই হাঁটা পারমু না, আমার গতরে অত শক্তি নেই। বাহিরে প্রচন্ড ঝড় হচ্ছে। ওগো, আমার খুব ভয় করছে জানো। কদিন থেকে মা বাবাকে দেখতে যাব বলছি, সময় হয়েই উঠছে না। না জানি এই ঝড় বৃষ্টিতে কেমন আছে ওরা। কতবার করে বললাম তোমার বাবা মাকে এখানে এসে থাকতে, কিন্তু আমার শ্বশুর তো তার বাপের ভিটা ছাড়তেই চায় না। তোমার ভাইটাও শহরে থাকে, ওরও চাকরি ছেড়ে আসার উপায় নাই। এখন দিন দিন তো বয়স হচ্ছে নাকি, যখন তখন অসুখ লেগেই থাকবে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি পরশুদিন তোমাকে রেখে আসবো। সোহান, সোহান, দরজাটা খুলতো নানু। নেহা, কই কই তোরা? সোহান, আব্বা, আপনি আর মা এত রাতে এখানে? আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, এখন বলেন আব্বা, হঠাৎ না বলে আপনি মাকে নিয়ে এত রাতে? কোনো সমস্যা হয়েছে কি? আমাদেরকে ফোন করলেই তো আমরা চলে যেতাম। আপনার মেয়ে ভাবছিল পরশুদিন যাবে, ও সারাদিন আপনাদের কথাই বলছিল। কি আর কমু বাবা, আজকে বিকালে সেই ঝড় আসিছিল। তোমার শাশুড়ি রান্নাঘরে গেছিল কপাট বন্ধ করবে, যায় দেখে এত পানি হসে। আমি তো তেমন গুরুত্বই দেইনি। তারপর তোমার শাশুড়ি আমাকে দেখালো চালের কাঠগুলা পানি পড়ে পড়ে পচে গেছে। তেমন কিছু বুঝার আগেই গায়ের উপর ভেঙে পড়ে গেছে। তাড়াতাড়ি আমি তোমার শাশুড়িকে নিয়ে কোন রকম ঘর থেকে খালি বেড়াছি। তারপর তো সব একেবারে শেষ। ঘরের চাল ভেঙে পড়ে যায়, একেবারে ঘর পুরাই শেষ। ওগো, ক্যাঙ্কা হলো কৌদিনী, এখন আমরা কোনটে যামু? পাশের ঘরটাও তো উঙ্কাই হয়ে আছে। রাতের বেলা যদি শুই আর বুকের উপর যদি ভেঙে পড়ে, এখন আমাকে কি হবে কৌদিনী? কি, ঘর ভেঙে পড়েছে? মা, তোমার কোনো জায়গায় লাগেনি তো? বাবা, তুমি ঠিক আছো তো? সকাল থেকে আমার মন কু ডাকছিল। বারবার সোহানের বাবাকে কালকে থেকে তোমাদের কথাই বলছি। একটা যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো তো? চিন্তা করছো কেন রে মা, আমরা ভালোই আছি, আমাকে কোনো ক্ষতি হয়নি। ঘর ভেঙে পড়ার আগেই আমি আর তোর মা বের হওয়া পারিছি। আল্লাহ মনে হয় আমাকে নসিবে দানা লিখে রেখেছিল, ওই জন্য আমরা বেঁচে আছি। না হলে কালকে সকালবেলা শুনতে পাই তোর মা বাপ দুজনাই দুনিয়ার থেকে চলে গেছে।
কি যে বলো না বাবা, এসব বলো না তো। তোমরা আমার বাড়িতে সুস্থভাবে আসছো, আমি তাতেই অনেক খুশি। তোমরা অনেক দূর থেকে হেঁটে আসছো, নিশ্চয়ই রাতে কিছু খাওনি। আচ্ছা তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার ব্যবস্থা করছি। সোহানের বাবা কিছুদিন আগেই বাড়িটা মেরামত করলো। ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি চলে আসছিল। এখন হাতে তো অত টাকা পয়সাও নেই যে বাবাকে দিয়ে সাহায্য করব। আর আমি তো জানি আমার বাবার আর্থিক অবস্থা, অনেক কষ্টে তিল তিল করে বাড়িটা করা। আমার ভাই খুব একটা টাকা বাড়িতে পাঠাতে পারে না। চাকরি করে যে বেতন পায় ওটা দিয়ে ওদেরই টানাপোড়ানের সংসার। সেদিন সারা রাত এসব দুশ্চিন্তা আমাকে এক পলকও ঘুমাতে দেয়নি। এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।